আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই। আসুন আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূচনার যে সূরাটি, সূরা ফাতিহা নিয়ে একটু কথা বলি। এই সূরাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে তেলাওয়াত করে থাকি। অনেকে এর অর্থ বুঝি, আবার অনেকেই আমরা এর অর্থ বুঝি না যে আমরা কি পড়ছি, কি বলছি। আসলে পবিত্র কোরআন মানবজাতির জন্য জীবন পরিচালনার পথ নির্দেশনা। কোরআনকে বুঝে, কোরআনকে হৃদয়ঙ্গম করেই জীবন পরিচালনা করা পবিত্র কোরআনের দাবি। আসুন আজকে সূরা ফাতিহা সম্পর্কে সামান্য কথা আলোচনা করি। প্রথমেই সূরাটি আমরা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহান আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি জগৎসমূহের পালনকর্তা। আর রহমানির রহিম, তিনি অসীম দয়ালু এবং তিনি অসীম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনিই মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে মহান আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যেই পথে চলে আপনার কাছে পুরস্কৃত হয়েছে, আপনি নৈকট্যপ্রাপ্ত হয়েছেন, তাদের পথে আমাদের পরিচালনা করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথে নয় যারা ধ্বংস হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে, আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। আমিন। আমাদের এই দোয়া আপনি কবুল করুন। এই সূরাটি পবিত্র কোরআনের সূচনায় রয়েছে। এটিকে মূলত বলা হয় ফাতিহাতুল কিতাব বা উম্মুল কোরআন বা উম্মুল কিতাব। ফাতিহা মানে সূচনা, শুরু, ভূমিকা। উম্মুল কোরআন, কোরআনের মূল বা নির্যাস। এজন্য বলা হয় যে পবিত্র কোরআনে ৩০ পারা ব্যাপী যেই আলোচনা সংক্ষেপে করা হয়েছে বা যেই আলোচনা ৩০ পারার মধ্যে রয়েছে, সেটি এখানে সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। আমরা যদি দেখি একটি গ্রন্থ, সেই গ্রন্থটি অনেক বড়, কিন্তু তার জন্য একটি ছোট্ট ভূমিকা থাকে। সেই ভূমিকায় গ্রন্থের আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা থাকে। ঠিক পবিত্র কোরআনে যে সুবিস্তৃত বিবরণ, তাতে কি রয়েছে তারই নির্যাস রয়েছে এই সূরাটির মধ্যে। সেই জন্য এই সূরাকে বলা হয় পবিত্র কোরআনের ভূমিকা, ফাতিহাতুল কিতাব অথবা উম্মুল কোরআন, কোরআনের নির্যাস। অনেকগুলো নাম আছে। বিভিন্ন তাফসীরকারগণ এর বিভিন্ন নাম হাদিস উল্লেখ করে তারা বর্ণনা করেছেন। ৬০টির অধিক নাম বর্ণনা করা হয়েছে। তার মধ্যে দুই একটি আমরা বলি, যেমন এটিকে বলা হয় সাবুল মাসানি, সপ্ত আয়াত বিশিষ্ট। এটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি আয়াতই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সে কারণে এটি বলা হয়ে থাকে। একই সাথে এটাকে সূরাতুল কানজ বলা হয়, অর্থাৎ ভাণ্ডার। এটি একটি ভাণ্ডার, তার মানে পবিত্র কোরআনুল কারীমে যেই মূল্যবান আলোচনা করা হয়েছে, যেই বিষয়গুলো রয়েছে, সেগুলোই এখানে আলোচিত হয়েছে খুব সংক্ষেপে, যার জন্য বলা হয়ে থাকে যেটি পবিত্র কোরআনের জ্ঞান ও ভাণ্ডার এখানে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। এটিকে সূরাতুশ শিফাও বলা হয়, আরোগ্যের সূরা। এটি ওষুধ স্বরূপ।
রোগের আরোগ্য দানকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে যে এই সূরা রোগ নিরাময়কারী। এই সূরা পড়ে ফুঁক দেয়া, পানিতে ফুঁক দিয়ে খাওয়া, শরীরে মুছে দেয়া, নানানভাবে এই সূরাটির আমল সাহাবেদের মধ্যে লক্ষ্য করা যায়। এই সূরাটি জানা যায় যে দুবার নাজিল হয়েছে, একবার মক্কায়, একবার মদিনায়। তবে বিশুদ্ধ এবং অধিক পরিচিত মত হিসেবে এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজিল হয় তখন ফেরেশতা আসলেন, এসে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন দুটি নূর বা জ্যোতি দান করলেন যেটি কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হচ্ছে সূরা ফাতিহা, আরেকটি হচ্ছে সূরা বাকারার শেষ আয়াতগুলো, শেষ 3 আয়াত। এবং জানা যায় যে এই সূরাটি নিয়ে জিবরিল আমিন যখন আসলেন নবীজির কাছে, তিনি অত্যন্ত হাস্যস বদনে এবং অনেক ফেরেশতাদের সমবিবাহারে তিনি আসলেন। আসলে এই সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথমে প্রশংসা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কমিটমেন্ট তার প্রতি বান্দার সেটি, এরপরে রয়েছে আল্লাহর কাছে প্রার্থনা। এটি যেন বান্দা এবং আল্লাহর সাথে একটি কথোপকথন। এবং এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন এই সূরাটি বান্দা তেলাওয়াত করে যেন সে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহও সঙ্গে সঙ্গে যেন তার জবাব দেন। যেমন সূচনায় যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জগৎসমূহের মালিক মহান আল্লাহর প্রশংসা আমি করছি, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জবাব দেন যে বান্দা আমার প্রশংসা করছে। তো এইভাবে এর প্রতিটি কথা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এবং সর্বশেষ যে পথ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে যেই পথ আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দাদের, সেই পথ আমরা চাই, যেই পথভ্রষ্টদের, আল্লাহর গজব যারা পেয়েছে তাদের নয়। যেমন রসুল, যারা আল্লাহর নবী ছিলেন তাদের যে পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সিদ্দিক যারা, শহীদ যারা। অন্য আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এখানে বলা হয়েছে আনআমতা আলাইহিম, আপনি নিয়ামত দিয়েছেন যাদের উপরে। কাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন? আনআমাল্লাহু আলান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আল্লাহ নিয়ামত দিয়েছেন নবীদেরকে, সিদ্দিকদেরকে এবং শহীদদেরকে, নেককারদেরকে। অতএব তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবার কথা এখানে আছে। এবং আল্লাহ যাদেরকে গজব দিয়েছেন, যাদেরকে ধ্বংস করেছেন, পদভ্রষ্ট করেছেন, ইহুদি, নাসারা এবং কাফের, মুশরিক এবং বিপদগামী যারা, তাদের পথে যেন আমরা না চলি। অতএব পথ স্পষ্ট, আমরা চলব নবীদের পথে, আমরা চলব শহীদদের পথে, আমরা চলব অলিদের পথে, নেককারদের পথে, সিদ্দিকদের পথে। আমরা পথভ্রষ্ট ফেরাউন, হামান, কারুন, এভাবে আবু জেহেল, সায়েবা, ওতবা, ওলিদ, উবাই ইবনে খালফেল মালউন, মুনাফেক, কাফের, পথভ্রষ্ট ইহুদি নাসারা, তাদের পথে আমরা চলব না। যার জন্য এই সূরাটি খুবই তাৎপর্যপূর্ণ। আর তাৎপর্যপূর্ণ বলেই নামাজের প্রতিটি রাকাতে পড়া হয়। কতবার আমরা পড়ি, কি যে মধু এই সূরায়, যে যতবার পড়ি ততবারই মনে হয় যেন এটি প্রথম পড়ছি। আসলেই এর গুপ্ত রহস্য, গুপ্ত ভেদ যে কত, আল্লাহ যে এর মধ্যে কি লুকিয়ে রেখেছেন, কি মায়া, কি আকর্ষণ, তা একজন মুমিন বান্দা উপলব্ধি করতে পারে তখন যখন সে এটি শুধু তেলাওয়াত নয়, এর অর্থ এবং এ নিয়ে গভীর চিন্তা করে। যার জন্য আসুন পবিত্র কোরআন বুঝে পড়ি, পবিত্র কোরআন বুঝে পড়ে সে অনুযায়ী আমল করে জীবনকে আমরা সাফল্যমণ্ডিত করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।